আসসালামু আলাইকুম। কিচেন অফ রাফারুহি রান্নাঘর থেকে আমি রাফারুহির আম্মু আপনাদের সাথে সরিষা শাকের একটা রেসিপি শেয়ার করছি। আজকে আমি সরিষা শাকটা পুঁটি মাছ দিয়ে রান্না করব। এই রান্নাটা করার জন্য আমি বেশ কিছু তাজা পুঁটি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তাতে আমি দিয়ে দেব বেশ কিছুটা কুচানো পেঁয়াজ, দিয়ে দিব কাঁচামরিচ। যেহেতু শাক তাই আমি কাঁচামরিচ দিয়ে রান্নাটা করব। এরপর এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। শীতের সময় শাকসবজি খেতে খুবই ভালো লাগে, আর যদি সেটা হয় গরম ভাতে তাহলে তো কথাই নেই। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। সরিষা শাক দিয়ে পুঁটি মাছ রান্না খেতে খুবই ভালো লাগে। কোন কোন অঞ্চলে সরিষার শাক দিয়ে পুঁটি মাছ রান্না করেন প্লিজ কমেন্টে জানাবেন। দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে জিরা, দিয়েছি আমি অল্প পরিমাণে রসুনটা আমি দিয়ে দিয়েছি যেহেতু শাকে রসুন খেতে ভালো লাগে তাই। আর জিরাটা মাছ দিয়ে রান্না করছি তাই অল্প পরিমাণ জিরাও দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এখানে আমি সয়াবিন তেল ইউজ করেছি, চাইলে সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারেন। এবার আমি মাছগুলোকে খুব ভালোভাবে হাতে মেখে নিব। মাখাটা যত ভালো হবে রান্নাটা খেতে ততই ভালো লাগবে। আপনারা কেউ চাইলে গ্লাভস পরেও মাছটা মাখিয়ে নিতে পারেন, তবে আমার মনে হয় হাতেই সুবিধা হয়। এই তো মাছগুলো আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে, এবং মাছ যত ভালোভাবে মাখানো হবে মাছের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। কেউ চাইলে এভাবে মিনিট 10 রেস্টে রেখে দিতে পারেন। আমার কাছে সময় ছিল না, তাই আমি মাছটা মাখিয়ে সাথে সাথে এতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবার আমি কড়াইটাকে চুলার উপরে বসিয়ে দিলাম। কিছু সময় পর আমি ঢাকনাটা খুলে দেখলাম যে তরকারিতে বলক এসেছে কিনা। হ্যাঁ, অল্প বলক এসেছে। মাছটাকে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার আমি তরকারিটাকে আবারও ঢেকে দিব। যখন তরকারিটা পুরোপুরি বলক চলে আসবে তখন আমি তাতে দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা সরিষা শাকগুলো। এই তো তরকারিটা অনেক ভালো বলক চলে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা সরিষা শাকগুলো। যেহেতু আমার শাক অনেক এবং একবারে দিয়ে দিলে উপচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি অল্প অল্প করে শাক দিব। আমি 2 বারে শাকটা দিয়ে দিয়েছি। অল্প কিছু সময় ঢেকে রেখে দিলে শাকটা কমে যাবে, পরে আমি আরেকবার দিয়ে দিচ্ছি। সরিষা শাকে যখন অল্প ফুল আসে সেই অবস্থাতে খেতেই বেশি ভালো লাগে। একেবারে কচি সরিষা শাক খেতে একটু তেতো লাগে। এবার আমি শাকের সাথে মাছগুলোকে নেড়েচেড়ে সুন্দরভাবে মিশিয়ে নিব। মাছগুলোকে আমি নেড়েচেড়ে শাকের সাথে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার আবারও একটু ঢাকা দিয়ে দেব। শাকটা আমি ঢেকে রান্না করছি কারণ সরিষা শাকের একটা পাতার ভিতরে শিরা থাকে, সেটা একটু শক্ত হয়, যেটা সিদ্ধ হতে একটু সময় লাগে। এই তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি ঝোলটা পুরোপুরি শুকিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে। আমার রান্নাটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আসসালামু আলাইকুম।